আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম মিথি কিচেনে। পদ্মা নদীর ইটি মাছ রান্না করব। ইটি মাছটা অনেক বড় ছিল, তাদের ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নিছি। এখন আমি রান্না করব। রান্নার জন্য গ্যাসটা অন করে দিয়েছি, চুলা বসাই দিয়েছি। তেলটা তেল এখন তাতে নেই, তাতে তেল দিয়ে দেবো। পেঁয়াজ আর মশলা তেলের মধ্যে ছেড়ে দেবো। আগে থেকে বেটে রাখা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, মরিচ, রসুন একসঙ্গে ব্লেন্ডার করে দিয়েছি, দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আমাদের মাছটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। আমাদের ইটি মাছ রান্না হয়ে গেছে। এখন আবার বাটা মাছের ঝোল করব। বাটা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব। সব রেডি করে রাখছি। এখানে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। আমি কড়াইতে আকার জায়গা থাকলাম, কেটে দিচ্ছে। আর একটু কড়া করে ভেজে নেব। আমি ওই তেলে কড়াই কাটাতে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো অত ভেজে নেব না, আমি আগে থেকে যে বাটা বুটি সব একসঙ্গে রেডি রেখেছি, সব বেটে একসঙ্গে রাখিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে ব্লেন্ডার করা, একটু আদা আছে, সব দিয়ে দিলাম মশলা। একটু ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আস্তে করে নেড়ে
এবার ঢেকে দেব। আমাদের রান্নাটা কমপ্লিট। আমার তো রান্নাটা শেষ। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।